আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে ভিডিওটা এটা এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা আপনি না নোট করলে বা না বুঝলে বারবার দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জিন হাজির করলেন, জিনের সাথে কথা বললেন। এখন জিনকে কিভাবে আপনি শাস্তি দিবেন, যে শাস্তি দেওয়ার আগে একটা কথা বলে দিই। আমরা যে সকাল বিকাল বা সকাল সন্ধ্যার যে আমলগুলা করব, এই আমল করার পর অবশ্যই টেবিলে একটা বোতল রাখবেন। ওই বোতলে আপনি ফু দিবেন এবং রুগী যে দেখবেন, রুগী দেখার সময় আপনি একটু একটু পানি ওইটার মধ্যে আপনার এই পরা যে বোতলটা আছে ওই বোতলে একটু করে পানি রাখবেন। এই পানিটার যে এত গুরুত্ব, আপনি দেখবেন যে কোনো রুগী, যিনি রুগীকে জাস্ট এক ফোঁটা দিবেন, সে চিৎকার মারতে শুরু করবে, চিৎকার মারবে, কান্নাকাটি করবে। কারণ প্রচণ্ড লেভেলের এটা এটা পাওয়ারই একটা মেডিসিনের মতো কাজ করবে আর কি। পানি পড়াটা মানে এ টু জেড যত তদবির করেন না কেন, যত আমলই করেন না কেন, একটা বোতল আলাদা আপনি রাখবেন। ওইটার মধ্যে সবসময় একটু একটু ফু দিয়ে রাখবেন। বা রুগী যে আসবে, রুগীকে চিকিৎসা করার সময় যে পানিটা নিয়ে আসবে তারা, এক্সট্রা পানি, ওই পানি পড়ার একটু এক ফোঁটা হোক বা একটু হোক আপনি আপনার এই বোতলে রাখবেন। ওকে। আচ্ছা, জিনকে শাস্তি দেওয়ার পদ্ধতি। আচ্ছা, এই লেখাগুলা আপনারা বুঝতেছেন না, আমার কথাগুলা গভীর মনোযোগ সহকারে শুনেন। যদি বুঝে থাকেন তো ভালো, না বুঝলেও আমি তো বইলা দিতেছি, আপনারা নোট করে নেবেন। আর এরকম ভিডিও আর কয়েকটা থাকবে ইনশাল্লাহ। তারপর দেখবে একবারে ফ্রন্টগুলো এত ঝকঝকে থাকবে, একবারে মনে করেন আপনি যেভাবে প্রিন্ট আকারে থাকবে আর কি। ইনশাল্লাহ সব বুঝবেন। যত ক্লাসগুলো দেখবেন তত আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, জিনকে শাস্তি দেওয়ার পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি, জিনকে অনর্থক কষ্ট দেওয়া যাবে না। ঠিক আছে? এটা এক ধরনের পদ্ধতি না, এটা একটা আমার উপদেশ। জিনকে অনর্থক, কোনো মানুষকেও কিন্তু আমরা অযথা মারতে পারি না, আঘাত করতে পারি না, তাই না? তো আশা করব আপনিও জিনকে অযথা মারবেন না, কষ্ট দিবেন না। আচ্ছা, তারা যদি আশা করি আমার কার্সটা দেখতেছেন নাকি আল্লাহ জানে। এই যে, ওকে, আমি এটা অফ করে দিই। তারা যদি ভালোভাবে কথা বলতে না চায় তাহলে তাদেরকে ভয় দেখাবেন। তারা যদি কথা বলতে না চায় ভালোভাবে, তাহলে তাদেরকে ভয় দেখাবেন। যেমন আপনি বলবেন, এই, তোমাকে আমি কোরআনের শক্তিতে বন্দি করে ফেলছি, তোমার জাদুগুলো নষ্ট করে ফেলছি, কথা বলো, কথা বলো। তুমি যদি আমার সাথে ভালোভাবে কথা না বলো, আমি তোমাকে হত্যা করে ফেলতে পারি, তোমাকে আগুনে পুড়ে ছারখার করে দিব, তোমাকে কষ্ট দিব। তুমি কি চাও তোমাকে আমি কষ্ট দেই? দেখবেন যে একবারে সোজা হয়ে যাবে। যাক, তারপর সূরা বুরুজের 10 নং আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানাল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজের 10 নং আয়াত সবগুলো লেখেন, ঠিক আছে? সূরা বুরুজের 10 নং আয়াত পরে জাস্ট একটা ফু দিবেন, বা 1 থেকে 2 বার 3 বার বা 7 বার পর্যন্ত পড়বেন। আর আপনি হাত দিয়ে ইশারা করলে সে ব্যথা পাবে। আপনি যদি বলেন যে তোর কলেজা আল্লাহ, শয়তানের কলেজা চিপা দেওয়ার তৌফিক দান করো, আর সাথে সাথে সূরা বুরুজের 10 নং আয়াত পড়েন। অথবা আপনি বললেন আল্লাহ ওর গলা চিপা দেওয়ার তৌফিক দান করো, সাথে সাথে বুরুজের 10 নং আয়াত পড়লেন, দেখবেন সে কান্না করতে বাধ্য, সে কষ্ট পাবে। আপনি যেই নিয়তে করবেন সেই নিয়তেই হবে। আপনি যদি এই সূরা বুরুজের 10 নং আয়াত পরে আগুন ধরাইতে চান, তার শরীরে আগুন ধরবে। তাকে যদি জবাই করতে চান, জবাইও করা হবে। আমি এই আয়াত দ্বারা বেশিরভাগ কাজ করি, আলহামদুলিল্লাহ। এরপরে সূরা নাবার শেষের আয়াতগুলো, বিশেষ করে 37 থেকে 40 নং আয়াতগুলো পরে পানিতে ফু দিয়ে তার শরীরে ছিটিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি ছিটিয়ে দেন, দেখবেন যে সে শাস্তি পাবে, কষ্ট পাবে। আপনি নিয়ত করবেন, আল্লাহ তত্ত্ব ফুটন্ত গরম পানি তার শরীরে দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো।
এভাবে হাত দিয়ে ছিটাই দেন। এই সূরা নাবাদ ৩৭ এবং ৩৭ থেকে আপনার ৪০ নং আয়াতগুলা যদি পয়রা পানিতে ফু দিয়ে এই পানিগুলা যদি নিয়ত করে ছিটাই দেন, প্রচণ্ড লেভেলের কষ্ট পায়। আপনারা ট্রাই করে দেখেন। তারপর আয়াতুল কুরসি, সূরা বুরুজের ১০ অথবা সূরা জিনের ১ থেকে ৫ বা ৯, ইনফিতারের ১৩ থেকে ১৯ এবং জাদু নষ্টের আয়াত পরে পানিতে ফু দিয়ে আপনি অথবা তার গায়ে ফু দিলেও শাস্তি পাবে। পানিতে ফু দিয়ে পানি রোগীর শরীরে সেটা দিলে কষ্ট পাবে, জিন কষ্ট পাবে, শাস্তি তার দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, আপনি চাইলে সূরা আয়াতুল কুরসি, সূরা ফাতিহা একবার অথবা সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত অথবা আপনার বাকারার শেষ ২ আয়াত বা ৩ আয়াত, ঠিক আছে, এগুলো পরে যদি আপনি ফু দেন তার শরীরে কষ্ট হবে। আপনি যে নিয়ত করবেন সেই নিয়তে শাস্তি পাবে। আপনি যদি নিয়ত করেন আল্লাহ ওর শরীরে উত্তপ্ত গরম পানি ঢালা হচ্ছে, অথবা আপনি যদি নিয়ত করেন মনে মনে চিন্তা করেন আল্লাহ ওর শরীরে আগুন ধরে দেওয়া হচ্ছে, আল্লাহ তুমি সাহায্য করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এগুলা পরে আপনি ফু দেন, আগুন ধরে যাবে। তবে সরাসরি আগুনে পোড়ানো ঠিক না, আপনি তার আগুনের তাপ দিবেন, ঠিক আছে, আগুনের তাপ দিবেন মানে রোগীর শরীরে বা জিনের শরীরে চারদিকে আগুনের তাপ দেওয়া তৌফিক দান করুন আল্লাহ, নিয়ত করবেন আর পড়তে থাকবেন, সেটাই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হায় আল্লাহ, আপনার কোরআনের শক্তিতে আপনি আমাকে এই জিনের শরীরে আগুন দেওয়ার বা শাস্তি দেওয়ার তৌফিক দান করো। তারপর আগুনের তাপ দেওয়ার কয়েকটা আয়াত আছে, যেমন সূরা বাকারার ১৬৫ নং আয়াত এবং ২৬৬ নং আয়াত, এগুলো পরে অথবা আনফালের ৫০, ইব্রাহিমের ৫০, হিজরের সূরা হিজরের ৯৫, বুরুজের ১০, এগুলা যে কোনো একটা পয়রা যদি জাস্ট ফু দেন আগুন ধরবে। এমন না যে সবগুলা পড়া লাগবে, জাস্ট একটাই, আপনি জাস্ট এটাই পড়েন, সূরা বুরুজের ১০ নং আয়াত, আমি এটা দিয়ে কাজ করি, আপনারা নোট করতে পারেন। হ্যাঁ, এগুলো দিয়ে কাজ হয়, আগুন ধরে শরীরে। আচ্ছা, তারপর আপনি চাইলে আপনার চেম্বারে একটা কি বলে ডালিমের একটা ডাল রাখতে পারেন। এক হাত থেকে এক বিগলোস বা কনসি, সে যদি বেশি তেরামি করে, বেশি ঘাড় তেরামি করে, আপনি এক কাজ করবেন, তাকে এক হাত একটা নেবেন, একটা কনসি নেবেন, বা এক হাত একটা লাড়ি বা কাঠি, যেটাই কোন আপনাদের এলাকায় কী বলে জানি না, আপনি ডালিম গাছের একটা কনসি নেবেন, লাড়ি নেবেন, কাঠি নেবেন, এক হাত, এটার মধ্যে আয়াতুল কুরসি একবার, সূরা নমলের ৩০ থেকে ৩১ নং আয়াত, সূরা জিনের ১ থেকে ৯ নং বা ৫ নং আয়াত ৩ কুল পইরা ফু দিবেন। সূরা মুমিনুনের ৬০টা আয়াত পইরা ওই লাঠির মধ্যে ফু দিয়া ওই ঘাড়তেরা ব্যক্তি, ঘাড়তেরা জিনের পায়ের মধ্যে আলতো করে বাড়ি দিবেন, ও মা গো, ও বাবা গো, ও চাচা গো, এটা কয়ে চিল্লাইব আর কান্না করবো, প্রচণ্ড লেভেলের শাস্তি হইব। কথা বুঝছেন? আচ্ছা, আর একটা শাস্তি দেওয়ার সিস্টেম হচ্ছে, পিছন থেকে একজনে ২ হাতে ধরবে, পিছন থেকে মানে রোগীর পিছন থেকে, যদি রোগী মেয়ে হয় তাহলে তার বাবা, ভাই, আপন ভাই বা তার স্বামী বা তার সন্তান আয়সা তার পিছন থেকে বসায়া, পিছন থেকে তার ২ হাত ধরবে জাতা দিয়ে, তারপর মুদাব্বির তার পায়ের তলায় বাড়ি দিবে, ঠিক আছে। মুদাব্বির কিন্তু এমনি সহজে বাড়ি দিতে পারতো না, গায়েও তো হাত দেওয়া যেত না, গায়ে হাত দিব তার নিজের মানুষ। কিছু কিছু জায়গায় হাত দেওয়া যায় প্রয়োজনে, যেমন গলার মধ্যে তোমার জবাই করার সময় তো এটা হাত লাগাইতে হয়, এটা ছুরি হিসাবে। অনেক সময় হাত না লাগাইলেও হয়, আলহামদুলিল্লাহ। আবার অনেক সময় কপালে কিছু কিছু কাজ আছে, এটা করা যায়। চিকিৎসা করতে গিয়ে
অনেক কিছুই করা জায়েজ। চিকিৎসা করতে গিয়ে ডাক্তাররা মহিলাদের লজ্জাস্থানও অপারেশন করে না? তো এখন যদি এই জায়গায় দলিল দেন তো হবে না। অনেক সময় তাদের এই মহিলাদের যে কি বলে জরায়ু আছে, জরায়ু অপারেশন করে অনেক ডাক্তাররা, পুরুষ থাকে। তো এখানে আপনি কিছু করতে পারবেন না, কিছু কিছু ক্ষেত্রে জায়েজ আছে। যাক, বাকারার প্রথম থেকে 5, বুরুজ 10 এবং আয়াতুল কুরসি পরে ফু দিবেন। আচ্ছা, এগুলো বুঝলাম। তারপরও যদি কথা না শুনে বা জিন যদি কথা বলতে না চায় আপনার সাথে, তাহলে আয়াতুল কুরসি, সূরা মুমিনুলের শেষের 4 আয়াত, বুরুজের 10, বাকারার 1 থেকে 5, সূরা রহমানের 33 থেকে 36, বুরুজের 12, 10, সূরা দাহরের 4 নম্বর আয়াত, এগুলা পড়তে থাকবেন তার শরীরে। আপনি আপনার বাম হাত দিয়ে তার কপালে ধরবেন। আপনার যে বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলটা তার কপালের মাঝ বরাবর জাতা দিয়ে ধরবেন। আর যে বাকি 4টা আঙ্গুল আর তার মাথার উপরে থাকবে, জাতা মারা ধরে এই আয়াতগুলা পড়তে থাকবেন। ঠিক আছে? এই যে আয়াত, সূরা মুমিনুলের 4, বুরুজের 10, বাকারার 1 থেকে 5, রহমানের 33 থেকে 36, বুরুজের 12, 10, দাহরের 4, এগুলো পড়তে থাকবেন। দেখবেন যে সে কথা না বলে যাইব কই। ঠিক আছে? আচ্ছা, আর একটা শাস্তি দেওয়ার পদ্ধতি আমি বলে দিই। এই ক্লাসটা একটু বড় হবে, আপনারা লিখে নেবেন। হ্যাঁ, 2 নং পদ্ধতি বা 2 নং নিয়ম, সরিষার তেল পরে তাদের চোখে মুখে লাগিয়ে কষ্ট দেওয়া। এটা কিভাবে পড়বেন? উপরে আয়াত, জাদু নষ্টের আয়াত। আচ্ছা, এই আয়াতগুলাই সরিষার তেলে পরে ফু দিবেন। এই আয়াতগুলাই সরিষার তেলে পরে ফু দিবেন। এবং জাদু নষ্টের যে আয়াতগুলো আপনাদেরকে আমি দিছি, ওইগুলো তো মুখস্থ করছেন। জাদু নষ্টের আয়াতগুলো পরে সরিষার তেলে ফু দিবেন। ঠিক আছে? ফু দিয়া সরিষার তেল পরে তাদের চোখে এবং মুখে লাগিয়ে দিবেন। চোখে মুখে লাগাই দিলে দেখবেন যে চিল্লাচিল্লি কি করে। আচ্ছা, তেল চোখে, কান, নাক, মহিলা হলে নাকের ফুল খুলে ফেলতে হবে। আপনি এক কাজ করতে পারেন, এই যে আয়াতগুলো পড়ে, এখানে যে আয়াত আছে এবং জাদু নষ্টের আয়াত, আপনি সরিষার তেলের যে বোতল আছে ফইরা ফু দিবেন। এবং আপনি বা আপনার রোগীর যে ফ্যামিলির মানুষ আছে, গার্জেন আছে, তাদেরকে বলবেন, যাদের সাথে যদি মেয়ে হয় তাহলে যারা মাহরাম, গায়ের মাহরাম আছে, যেমন বাবা, তারপর নিজের স্বামী এবং পিতা অথবা সন্তান, তাদেরকে বলবেন দোনো হাতের যে শাহাদত আঙ্গুল আছে, শাহাদত আঙ্গুল ভিজানোর জন্য সরিষার তেলে ভিজায়া, যে রুগী আছে, রুগী কানের মধ্যে চাপ দেয়া, কানের ভিতরে ঢুকায়া ধরে রাখার জন্য। যদি জিন থাকে দেখবেন চিল্লাইতে চিল্লাইতে তার অবস্থা সিরিয়াস। হ্যাঁ, যদি কথা বলতে না চায়, এই তোমার নাম কি, আপনি যদি দেখেন যে না, সে কথা বলতেছে না, যদি জিজ্ঞেস করেন এই তোমার নাম কি, গুইরাগারা যদি কয় যে আমি তো রোগী, আমি তো এমুখী, আমি তো জিন না, আমি তো সহি নাই, আমি তো রহিমাই, আমি তো জিন না, আমারে কেন কষ্ট দিচ্ছেন, অযথা ডিস্টার্ব করতেছে। তো বাটপারি করলে, বাটপারি ছোটানোর জন্য আপনি ওই সরিষার তেল আঙ্গুলে লাগা কানের ভিতরে ঢুকাই দেবেন। দেখবেন যে কী অবস্থা হয়। আচ্ছা, কেনে আঙ্গুলে ধরে চাপ দিবেন। কেনে আঙ্গুলে বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুল, ছোটো আঙ্গুল আছে একবারে ছোটোটা, ওই আঙ্গুলে বাম হাতের আঙ্গুল, কিন্তু বাম হাতের ছোটো আঙ্গুলে যে আপনার যে নৌক আছে, নৌকের গুঁড়ার মধ্যে আপনি আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন এবং তার এই হাতটা আপনি বাম হাত দিয়ে উপরে ধরবেন এবং ডান হাত দিয়ে আপনি তার ওই কেনি আঙ্গুলের মধ্যে চাপ দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন আর সূরা বুরুজের 10 নং আয়াত পড়তে থাকবেন। দেখবেন তার দাদাগিরি কই যায়। আর এটা করার সময় আরেকজনকে বলবেন, তার ফ্যামিলির মানুষকে বলবেন, ঠিক আছে, যে আপনি কানের পিছনে চাপ দিয়ে চোখের
চোখের ছাপ দিয়ে ধরেন, ঠিক আছে? যদি সে বেয়াদবি করে আপনার সাথে, আপনি বলবেন যে যে তার কান আছে, রোগীর কান যে ধরবে কানের মধ্যে এবং চোখের মধ্যে, তার বৃদ্ধাঙ্গুল দিয়ে রোগীর গার্জেনদেরকে বলবেন যে আপনি আপনার বৃদ্ধাঙ্গুলগুলা দিয়ে তার দুইটা কান অফ করে ধরেন এবং সাথে চোখের মধ্যে জাতা মাইরা ধরেন, সেজন্য কিছু না শুনতে পারে এবং কিছু না দেখতে পারে। আর এদিকে আপনি আপনার ওই রোগীর কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে চাপ দিবেন ধইরা। এই যে বিষয়গুলো আমি ভিডিওতে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন ধারাবাহিকভাবে। এগুলা ভালোভাবে অধ্যয়ন করেন এবং লিখেন, বোঝার চেষ্টা করেন, বারবার ভিডিওটা দেখেন, সমস্যা নেই, একটু সময় নিয়ে দেখেন। তো ইনশাআল্লাহ সে যদি কথা বলতে না চায়, বৃদ্ধাঙ্গুলের ছাপ দিলে দেখবেন সব সোজা হয়ে যাবে। আব্বা আব্বা ডাকবো, আপনি যদি কোনো আব্বা ডাক, বেয়াদবি করলে রে আব্বা ডাক, হ্যাঁ আব্বা ডাকবো। দেখেন আমার অনেকগুলো ভিডিওতে আছে জিন্নাতেরা বাপ পর্যন্ত ডাকে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবাই নোট করবেন।